তারেক রাব্বি যেমনটা রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সংকটের কথা বলছিলেন তেলের, সেক্ষেত্রে এখানকার পাম্পে আসলে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল গ্রাহকেরা পাচ্ছেন কিনা? স্মৃতি অনেকগুলো পাম্পগুলোতে কিন্তু ইতিমধ্যে তেল ফুরিয়ে গেছে। যারা গ্রাহক রয়েছে তারা মোটরসাইকেল এবং বিভিন্ন গাড়ি নিয়ে এসে কিন্তু এখন পর্যন্ত তারা ঘুরে যাচ্ছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমি রয়েছি রাজশাহীর যে আফরিন ফিলিং স্টেশন, এখানে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু তাদের যে তেল ছিল সেই পাম্পগুলোতে সেই তেলগুলো পুরানোর কারণে আশেপাশের যে পাম্পগুলোতে সেগুলো কিন্তু যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু যাচ্ছে। এবং এইখানকার যারা পাম্পের দায়িত্বরত তারা বলছেন যে শনিবার শুক্রবার ডিপো বন্ধ থাকার কারণে কিন্তু এই তেল ফুরিয়ে গেছে এবং আগামীকালকে তেল আসলে তারা তেল দিতে পারবেন। এবং অন্য যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে আসলে তেল দেওয়ার যে কার্যক্রম সেটি চলছে। তবে গত 2 দিন থেকে আসলে গ্রাহকরা অতিরিক্ত তেল, চাহিদার একদমই অতিরিক্ত তেল কেনাতে এই সাময়িক যে সংকট কিছুটা সেটিও কিন্তু সৃষ্টি হয়েছে রাজশাহীতে। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে তেলের সংকট হতে পারে, এমন পরিস্থিতিতেই কিন্তু রাজশাহীর যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে মোটরের বাইক এবং বিভিন্ন যানবাহনের চালকরা তারা আসছেন, তারা আশঙ্কা করছেন যে তেল ফুরিয়ে যেতে পারে, তেলের দাম বাড়তে পারে এবং তেলের যে সংকট সেটি হতে পারে। সেই আশঙ্কা নিয়ে মূলত পাম্পগুলোতে যারা মোটরসাইকেল চালক রয়েছেন এবং যারা গ্রাহক রয়েছেন সকলে কিন্তু এসে ভিড় করছেন সকাল থেকে। এরই মধ্যে কিছু পাম্পে তেল ফুরিয়ে গেছে এবং শুক্রবার এবং শনিবার যেহেতু ডিপো থেকে তেল দেওয়া বন্ধ থাকে, আগামীকালকে তেল আসলে তেল পাবেন। এবং পাম্প মালিকরা বলছেন যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এখন পর্যন্ত তেলের কোনো সংকট নেই। স্মৃতি, তাহলে আশা করা যায় আগামীকাল থেকে সংকট কিছুটা সমাধান হবে। অনেক ধন্যবাদ আপনাকে।